তো এই গাইজ ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। আজকে আমি আবার একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে ভ্লগটা শুরু হচ্ছে একদম সকাল থেকে। আজকে সকাল বলতে একদম মানে বেরোনোর কথা ছিল একদম পুরো ভোর ভোর, তো বেরোতে পারিনি। এখন বাজে হচ্ছে 7:09, মানে অনেকটাই লেট হয়ে গেছে। তাও মানে একটা মর্নিং রাইড করাই যেতে পারে, ভাবলাম একটা মর্নিং রাইড করি। আর আজকে আমি একাই যাচ্ছি, আমার সাথে আমার কোনো পার্টনার নেই। তো ব্লগটা কন্টিনিউ করো। তো গাইজ এই 7টার সময় ভাই যা ঠান্ডা দিচ্ছে, আমার তো লিটারালি পুরো ফেটে যাচ্ছে। মানে গ্লাভস পরে, মানে ফুল জ্যাকেট শু গ্লাভস পরেও ঠান্ডা লাগছে। হেলমেট পরে তো অবশ্যই, বাট তাও ঠান্ডা লাগছে। কি করা যায় গাইজ? তো যাই হোক, আজকের ফুল একদম এই উইন্টারের মজা নিতে নিতে ভাই রাইড হবে। কিন্তু যারা বাইকার তাদের জন্য ভাই ফাটে, কারণ শীতকালে ভাই বাইকারদের সব থেকে বেশি কষ্ট হয় ঠান্ডার জন্য। আর আমি আমি ফার্স্ট টাইম এরকম সকাল সকাল বেরিয়ে রাইড করছি। তো আমার ভাই মানে যেমন এক্সাইটমেন্ট হচ্ছে, তেমন ভাই ঠান্ডাও লাগছে। ঠান্ডায় ফেটে যাচ্ছি আমি। তো গাইস একবার এই জায়গাটা চেক আউট করো, মানে একদম পুরো কুয়াশা, সামনে পুরো সব দেখা যাচ্ছে। আর ঠান্ডা ভাই, যত এই সাইডে যাচ্ছি তত ঠান্ডা বেশি পড়ছে। মানে যত যেদিকে মানে বেশি গাছপালা থাকবে সেখানেই তো ঠান্ডা, সেটাই ফিল করতে পারছি। আর আমি ভাই আজকে একদম মানে ফুল প্যাকটা পাচ্ছি হেলমেটের মধ্যে, ওই জন্য হয়তো তো ক্লিয়ার ভয়েসটা যাবে না। ও ভাই হেলমেটের ভাইজারে পুরো মানে ভাপ জমে যাচ্ছে, যে এটা কি করব, কিছু করার নেই। তো গাইস এই সকালবেলায় ভাই বেড়া চাপা পুরো একদম ফাঁকা, মানে আলাদা লেভেলের লাগছে পুরো। কোনোদিন ভাই এই জায়গাটা ভাই ফাঁকা থাকে না, সব সময় জ্যাম লেগে থাকে। তো অনেকদিন পর ভাই ফাঁকা ফাঁকা দেখলাম। তো এখন ভাই আমি এদিকে যাবো ফিউল আপ করতে। ফিউল নেই এক দাগও। তো এখন আগে ফিউল আপ করে তারপরে বেরোবো ওই সাইডে। সো গাইস এখানে আমার ফিউল আপ করা কমপ্লিট। এবার এখান থেকে সোজা বেরিয়ে যাবো ডেস্টিনেশনের দিকে। কিন্তু আজকে মেনলি কোনো ডেস্টিনেশন নেই, মানে যাবো হচ্ছে একটু বসিরহাটের দিকে। তো ওখানে গিয়ে একটু কাজ আছে, ওখান থেকে আবার চলে আসবো। কোথার দিয়ে গাড়ি আসবে ভাই বোঝা মুশকিল। রাস্তাটা মানে খারাপ, এইদিকে কাজ হচ্ছিল, এটা মানে আবার করেছে সাইডে নতুন। পুরো রাস্তায় কেউ নেই, মানে পুরো ফাঁকা। রাস্তাটা ঠিক করেছে, এইদিকে পুরো সব ভাঙা ছিল, এইগুলো মনে হয় সব রিপেয়ারিং করেছে। নিচে কেস নেই। তো আজকে ভাই সেই লাগছে ভাই মর্নিং রাইড বেরিয়ে। সেই ঠান্ডাটা আর ফিল হচ্ছে না, মানে গাটা পুরো ফুল বডি আমার একদম অ্যাবজর্ব করে নিয়েছে এই ঠান্ডাটাকে, ওই জন্য আর ঠান্ডা লাগছে না। এখন ওই অ্যাভারেজ একটা স্পিডে যাচ্ছি। তো গাইজ এখন আমি চলে এসেছি হচ্ছে স্বরূপনগর বাজার। স্বরূপনগর বাজার এখন চলে এসেছি। এবার এখান থেকে আরও যাব। এত বড় বড় যদি পাইপ রাস্তার মধ্যে বসায়, তাহলে রাস্তার আর হাল ঠিক থাকে? এত বড় বড় পাইপ সব এই রাস্তার মধ্যে ঢোকানো হবে, রাস্তার সাইডে ওই দিকে বাঁ দিক করে। ওই জন্য রাস্তাগুলো সব খারাপ হয়ে যাচ্ছে এইসবের জন্য।
তো গাইজ এখন আমি চলে এসেছি ধান্যকুড়িয়া। এই যে হচ্ছে ধান্যকুড়িয়া রাজবাড়ির গেট, খোলা আছে আজকে। সো গাইস এখন চলে এসেছি হচ্ছে খোলাপোতা বাজার, খোলাপোতা চলে এসেছি। আর লেফট সাইডে আছে খোলাপোতা স্কুল। এখন গাইজ 8টা বেজে গেছে আর একদম রোদ ঝলমলে হয়ে উঠেছে আকাশ, একদম পুরো রোদে। তো আশা করছি এখান থেকে আর বেশিক্ষণ লাগবে না, কারণ আমি জানি এইগুলো এসে গেছে মানে মানে এই মৈত্রবাগান না কি ওটা পার হয়েই রাইট সাইডে যাওয়ার ছিল। তো এখন দেখি রাইট সাইডে কোন রাস্তা আসে, দেন ওখান থেকে দেখা হচ্ছে। রাইট সাইডে যেতে হবে। কাউকে জিজ্ঞাসা করে নি। বলছি এদিক থেকে ভ্যাবলা স্টেশন যাওয়া যাবে? আচ্ছা ঠিক আছে। সো গাইস পেয়ে গেছি ভাই রাস্তা। রাইট সাইডে এইবার যেতে হবে, মানে এখান থেকে ভ্যাবলা স্টেশন। ভাই সাব ভাই চেনা রাস্তা, এবার এখান থেকে ভাই হুড়িয়ে হুড়িয়ে যেতে হবে ভাই। এখানেও ভাই রাস্তার হাল খুব খারাপ, এক সাইড দিয়ে পুরো নেই রাস্তা। ভাই এদিকে হচ্ছে ভ্যাবলা স্টেশন আর এই সাইডে হচ্ছে লাইন। দেখো গাইস লম্বা লাইন, এটা হচ্ছে বিশ্ববিখ্যাত লাইন এই জায়গাটায়। মানে যে কবার আসি না কেন এখানে ভাই দাঁড়িয়ে থাকতেই হবে আমার। আর কতটা ভিড় দেখো ভাই, পুরো রাস্তা জ্যাম ভাই। ও ভাই সাহেব, ও কাকা উঠে চলো তাড়াতাড়ি, ভিড় হয়ে যাচ্ছে পেছনে। আরে বাবা কাকা তো শুনতেই পাচ্ছে না। আরে কাকা তো বহুত জ্বালাচ্ছে দেখতে পাচ্ছি। এখানে মেলা হচ্ছিল মনে হয়, মেলা টেলা হয়। তো গাইজ অনেকক্ষণ ওয়েট করার পরে একটা ভালো রাস্তা পেয়েছি। বাসওয়ালাও টান দিচ্ছে, আমিও টানছি, কিন্তু এই রাস্তা চিনি না। হঠাৎ যদি কোনো কিছু সামনে চলে আসে বড় প্রবলেম হয়ে যাবে, ওই জন্য বেশি জোরে টানবো না। 60-70-র মধ্যেই থাকবে। রাস্তাটা চালিয়ে গাইস মজাই আলাদা এসে যাচ্ছে। সব ভালো, বেশি একটু বাম্পার আছে ওই জন্য সমস্যা। কিছু দূর গিয়ে গিয়েই বাম্পার আছে। বাস তো কিছু মানছে না, আমাকে মানতে হবে ভাই, নাহলে আমি কোথায় গিয়ে পড়ে থাকবো তার নেই ঠিক। আর এখান থেকে ভাই 6 কিমি গেলে আমার ডেস্টিনেশন চলে আসবে। বাড়ির থেকে বেরিয়েছিলাম 7টায় পুরো, আর ভাই এখন বাজে হচ্ছে 8টা 22। মানে প্রায় 1.5 ঘন্টা ভাই কনস্ট্যান্ট রাইড করে যাচ্ছি ভাই, নন স্টপ। কি বলবো ভাই, ওরা থাকলে তো মানে অনেক জায়গায় দাঁড়ানো হয়, অনেক শুট ফুট করা হয়। তো গাইজ অনেকটা এরকম চেঞ্জ হয়ে গেছে, মানে রাস্তা হট করে দেখি ভাই মানে পুরো রাস্তার ভাই লুক চেঞ্জ হয়ে গেছে। আর এখানে বোর্ড আছে
ভোজেরহাট, ঘটকপুকুর, নেজাট, মালঞ্চ, টাকি। A few moments later. সো গাইজ, আমার এখন সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে আর আমি এখান থেকে বেরিয়ে পড়েছি। অনেকটাই চলে এসেছি, মানে আমি গোপ্রো অন করিনি। তো এখন এখান থেকে আমি বাড়ি চলে যাবো ডাইরেক্ট। আর ভ্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটা করে লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না। আর যারা চ্যানেলে নতুন হয়ে থাকবে তারা সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেলটাকে ভাই বেশি করে ভাই সাপোর্ট করো, যাতে আমি ভাই বেশি করে মোটিভেশন হয়ে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। তো সো গাইস, আর ব্লগটাকে বেশি বড় করছি না, এমনিতে অনেক বড় হয়ে গেছে। এই ব্লগটাকে এখানে আমি এন্ড করে দিচ্ছি। আবার দেখা হবে কোনো নেক্সট ব্লগে। তো সবাই ভালো থেকো, টাটা।